আমরা যখন এরকম একটা স্লাইড বানাবো, সুন্দর এই টাইপের একটা স্টাইল আমাদের ওয়েবসাইটে শো করবে। আমরা এগুলোকে কাস্টম সিএসএস এর মাধ্যমে অবশ্যই এলিমেন্টর প্রো ভার্সন দিয়ে এটা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমাকে একটা সেকশন নিতে হবে। সো প্লাস আইকনে ক্লিক করে আমি একটা সেকশন নেব 1 কলামের। সেকশনটা নেওয়ার পর এটার আমি বক্স সাইজটাকে ফুল উইথ করে দেব, দেন কলামটাকে নো গ্যাপ করে দেব, লাইন হাইট যেখানে আছে সেখানেই থাকবে, ভার্টিক্যাল অ্যালাইনটা মিডল করে দেব, দেন লাইন হাইটটাকে আমি ফিট টু স্ক্রিন এটা করে দেব। সো ডোন্ট ওয়ারি, কোনো ব্যাপার না। এখন জাস্ট ব্যাকগ্রাউন্ডের একটা কালার আমরা যে কোনো একটা কালার জাস্ট দিয়ে দিলাম। ওয়াও, আমি একটা ডিফল্ট কালার এই টাইপের দিয়েছি। তোমরা হয়তো আরেকটু কালো টাইপের এই টাইপের দিতে পারো। ওকে, এই টাইপের দিতে পারো, জাস্ট আমি এই টাইপের দিয়েছি। ওকে, ডান। এখন আমরা যদি আমাদের পেজটাকে রিলোড দিই তাহলে দেখবো একটা কালার চেঞ্জ হয়েছে। সো এখন হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। সো ফার্স্ট অফ অল এই প্লাস আইকনে ক্লিক করে আমরা একটা হেডিং নিব। সো হেডিংয়ের ভিতরে আমরা লিখতে পারি আমি মাসুদ লিখে আমি জাস্ট সেন্টারটে নিয়ে আসবো। এখন লেখার কালারটাকে আমি হোয়াইট করে দিব। হোয়াইট করে দেওয়ার পর আমরা এটাকে যে কোনো একটা টাইপোগ্রাফিতে রাখতে পারি, ডোন্ট ওয়ারি, কোনো ব্যাপার না। এভাবে আমরা রাখলাম। এখন হচ্ছে আমাদের সবচেয়ে মেন ইম্পর্টেন্ট কাজ। সো এই টেক্সটের উপর আমাকে একটা সিএসএস বসাইতে হবে। আমরা হেডিংকে সিলেক্ট করলাম, অ্যাডভান্স ট্যাবে যাব, দেন সিএসএস কাস্টম সিএসএসে চলে যাব। অবশ্যই বলে রাখা ভালো, এই কাস্টম সিএসএসটা হচ্ছে এলিমেন্টর পেজ বিল্ডারের প্রো ভার্সনে। অবশ্যই ফ্রি ভার্সনে আমরা এটা ইউজ করতে পারবো না। এখানে জাস্ট আমরা আমাদের মতো করে কিছু লেখা কপি করে বসায় দিব। সো যেই কাজটা করতে হবে, আমরা এখানে সিএসএস কপি করে নিয়ে আসব। অবশ্যই এই সিএসএসটা আমি তোমাদেরকে ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে কপি করে তোমরা জাস্ট অ্যানালাইজ করতে পারবা। তারপরও কিছু জিনিস আমরা টুকটাক বলে দেব। বুম, এখানে জাস্ট আমি অ্যাপ্লাই করে দিলাম আমার সিএসএসটা। আমি একটু বড় করে এই সিএসএসটা যদি তোমাদেরকে দেখাই তাহলে দেখো কীরকম লাগে। লাইক এটা আমরা নেভিগেটরটা সরাই দেই। এখন আমরা এদিকে আসব। এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি স্লাইড হয়ে একটা কালার যাচ্ছে। অবশ্যই আমাকে মনে রাখতে হবে আমি এখানে হেডিং যেই নামটা দিব, যেইভাবে দিব, এটা অবশ্যই হেডিংটা আমরা আপার কেস দিয়েছি। সো এই যে মাই টেক্সট লেখা আছে রুট ফোল্ডারের ভিতরে, মাই টেক্সটের ভিতরে দেখো আমি মাসুদ, এটা সেম টু সেম লিখতে হবে। এখানে যদি কবির লেখো, এই যে দেখো কবির লিখলাম, কবির লেখার পরে এটা কিন্তু আর হচ্ছে না, তাই না? কীরকম অগোছালো। সো এর জন্যই আমাদেরকে প্রথমেই কি করতে হবে বলো তো, সেম টু সেম লেখাটা লিখতে হবে। অর্থাৎ হেডিংয়ে আমরা যে লেখাটা লিখব, এই মাই টেক্সটের কোটেশনের ভিতরে ওই লেখাটাই লিখব। তারপর হচ্ছে টেক্সটের কালারটা আমরা জাস্ট চেঞ্জ করতে পারি, কোনো ব্যাপার না। কীরকম দেখো, এটা কিন্তু অন্য একটা কালার হয়ে এরকম হচ্ছে। আমরা এখানে দিতে পারি ইয়েলো বা রেড দিতে পারি, অথবা অন্য কোনো জায়গা থেকে আমরা একটা কালারকে কপি করে নিয়ে আসি। ওকে, সো কালার তো আপাতত কপি দেখতে পাচ্ছি না, আমরা যে কোনো একটা কালার এটাকে আগে আমরা কাট করে নেই, দেন এখানে দিতে পারি রেড। ওকে, রেড কালার দিলাম। দেখো এখন কি হলো, রেড কালারটা সুন্দর, এটা আমাদের সিস্টেম দেখাচ্ছে। তারপর তো টেক্সটের স্ট্রোক 2 পিক্সেল। 2 পিক্সেল হচ্ছে ওই যে ভিতরের যে একটু মোটা একটা মার্জিন আছে এইটা। এখন যদি এটাকে আমি 1 পিক্সেল দিই, দেখো একটু অল্প। আবার যদি 0 দিই, দেখো এখানে কিন্তু কিছুই নাই, জাস্ট কীরকম, তাই না? সুন্দর এই টাইপের। এখন আমরা এটাকে বাই ডিফল্ট 2 ছিল, আমরা 2 রাখবো। এবং টেক্সটের এই যে স্লাইডটা যাচ্ছে ডিউরেশনটা, এটা হচ্ছে 6 সেকেন্ড। ওকে, অর্থাৎ এটা 6 সেকেন্ড বরাবর হবে। এখান থেকে এ পর্যন্ত যতটুকু যাবে এটা 6 সেকেন্ড। অন্যান্য যে ইনফরমেশনগুলো আছে তোমরা সেটা না বুঝলেও চলবে, কোনো ব্যাপার না আপাতত, কারণ আমরা জাস্ট দেখাইলাম কিভাবে সুন্দর করে একটা অ্যানিমেশন লাইক আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি। আমরা ঠিকই কিন্তু এই টাইপের একটা ইনফরমেশন এখানে দিতে পারি। সো ডোন্ট ওয়ারি, আমরা এইভাবে দিব আমাদের ওয়েবসাইটটাকে আরও গর্জিয়াস এবং সুন্দর করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।